নমস্কার বন্ধুরা, আজকে রাই কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডাঁটা পাতা শাকভাজি। ডাঁটা পাতা শাকভাজি নর্মালি সবাই ঘরে খেয়ে থাকি, প্রতিদিনই খাই, একঘেয়েও হয়ে যায় শাক পাতা ভাজি খেতে খেতে। আজ একটু অন্যরকম করে শাক পাতা ভাজিটা করছি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি ডাঁটা পাতা শাক। ডাঁটা পাতা শাকগুলোকে আমি ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকভাজির জন্য নিয়েছি দুটো আলু। আলুগুলোকে সাইডে রেখে আমি শাক পাতাগুলিকে প্রথমে কেটে নেব। শাক পাতাগুলিকে আমি 3 থেকে 4 টুকরো করব। বেশি বড়ও রাখবো না, আবার খুব ছোটও করব না, কারণ খুব ছোট করে শাক পাতা ভাজিগুলি কাটলে পাতা ভাজিগুলি একদম গলে যাবে, আর এই রেসিপিটা যদি গলে যায় তাহলে হবে না। আমি এখানে এই সাইজে সবকটা শাকভাজি কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি এভাবে পার্ট পার্ট করে কেটে নিয়েছি। এবার একদম সরুভাবে কেটে নেব। দুটো আলুকেই আমি সরুভাবে কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে জল ঝেড়ে নিয়ে আসছি। আলুগুলো আমার কেটে ধুয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজি হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো আমার কড়াতে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে কড়া করে ভেজে নেব। আলুগুলো অবশ্যই কড়া করে ভাজতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা সর্ষে বেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরনে রসুন তেঁতু করেও দিতে পারেন, তাহলেও খুব ভালো লাগে খেতে। আমি যেহেতু নিরামিষ তাই রসুনটা দিলাম না। এ পর্যায়ে দিয়ে দিলাম শাক পাতাগুলি। কেটে ধুয়ে রাখা শাক পাতাগুলি দিয়ে এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে শাক পাতাগুলিকে মিশিয়ে নেব। নুন শাক পাতা একসঙ্গে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি 2-1 মিনিটের জন্যে একটা ঢাকা দিয়ে দেব। 2-1 মিনিট ঢাকা দিয়ে তারপর এই যে দেখুন আমার আলু আর শাক পাতা দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা আর সাদা সর্ষে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় আমি লো টু মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এটা মাখো মাখো থাকবে, খুব শুকনো হবে না, আবার খুব ঝুলও থাকবে না। তাই শুকনো করব না, একটু মাখো মাখো রাখবো। তাই জল দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট আবার এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে। রেসিপিটা পুরো রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতে খুব ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ।